হ্যালো গাইস, এই তো আমি চলে আসলাম আবার অনেক দিন পর লং ভিডিও নিয়ে। এখন আমি চলে এসেছি তেনজিং নরক বাস স্ট্যান্ড। আর এখান থেকে আমি চলে যাব এখন হলাম জেঠু বাড়ি। জেঠু বাড়ি হলো ময়নাগুড়িতে। আর দেখো, এটা হলো বাস স্ট্যান্ড। দেখো, তোমাদেরকে দেখাচ্ছি যে বাস স্ট্যান্ডটা যদিও খুব একটা বেশি দেখাতে পারবো না। দেখো, এখানে বলতে বলতে বাস ছেড়ে দিল। এটা হলো জংশন, আর এটাকে তেনজিং নরক বাস স্ট্যান্ডও বলে। আর দেখো, আর কে কে যাচ্ছে বলে দিচ্ছে। আমরা হলাম 4 বোন যাচ্ছি, শুধু ভাই মিসিং। দেখো, বলতে বলতে অলরেডি চলে এসেছি জেঠু বাড়িতে। তো এখন আছি হলাম দিদির ঘরে। আর দেখো, সবাই মিলে একসাথে ঢালা বিছনা, কি সুন্দর আর খুব ঠান্ডা। আর এই খিচুড়ি খাওয়ার ইচ্ছে আমার অনেক দিন থেকে, যে পাতলা পাতলা খিচুড়ি হবে, ওফ, খেয়ে যে শান্তি পেলাম, মনে হচ্ছে একটা স্বপ্ন পূরণ হলো। তারপরের দিন দেখো, সকাল সকাল সবাই আমরা আগুন তাপাতে বসে গেলাম। এত ঠান্ডা, এত ঠান্ডা। আমাদের ওখানে কিন্তু এখনো এতটা ঠান্ডা পড়েনি। আর দেখো, সবাই মিলে আমরা এখন বসে গেছি। আর যেহেতু সামনেই আছে জেঠু বাড়ি, থেকে সামনে হলো পিসির বাড়ি আছে, তো আমরা সোজা চলে যাচ্ছি সবাই মিলে পিসি বাড়িতে। কারণ আমরা আবার আজকেই বাড়ি চলে যাব, তার জন্য। আর দেখো, সে থেকে জেঠু বাড়ি থেকে পিসি বাড়ি অনেকটাই দূর আছে, মানে যেহেতু একটু ভিতরে ঢুকতে হবে তার জন্য। আর যেহেতু আমাদের একটু আগে বাজারেও যেতে হবে। আর এই যে দেখো, কি সুন্দর। আর গ্রামের পরিবেশ কিন্তু খুব সুন্দর হয়, তাই না? আর তোমরা যারা যারা গ্রামে থাকো, অবশ্যই এটা কমেন্ট করে বলো। আর জেঠু বাড়িতে কেন এসেছি, জেঠুর খুব শরীর খারাপ, তার জন্য আমরা জেঠু বাড়িতে এসেছি জেঠুকে দেখতে। শুধু ভাই আসতে পারেনি, না হলে ভাইও চলে আসতো। দেখো, জেঠু এখন একটু ভালো আছে, তো আশা করি যাতে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। কারণ খুব অসুস্থও আছে, আর যেহেতু ঠান্ডা পড়েছে তার জন্য অনেকটাই খারাপ আছে। তো ভগবানের কাছে প্রার্থনা করি যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আর দেখো, গ্রামের মাঠ ঘাট সত্যি কিন্তু খুব সুন্দর। আর তার থেকে বড় কথা, গ্রামে কিন্তু প্রচণ্ড শান্তি। মানে এখানে সবাই কিন্তু মন থেকে ভালোবাসে, যেটা আমাদের শহরের লোক সেটা কখনোই করে না। এটা আশা করি সবাই জানো। খুব কম সেটা পাওয়া যায়, একেবারেই কম। সেটা আশা করি তোমরা সবাই জানো। আর দেখো, এখন যে এসেছি, তো এখানে হলো অনেক শাকসবজিও আছে। আর দেখো, বলতে বলতে চলে আসলাম পিসি বাড়িতে। আর দেখো, আমরা কিন্তু সবাই চলে এসেছি। আর তার সাথে হলো ভাইস্তা বউ। কারণ কেন, ভাইস্তা 2 দিন আগেই বিয়ে করে এনেছে। আর বউ কিন্তু দেখতে সুন্দর আছে, ওই যে সামনে দাঁড়িয়ে আছে। অবশ্যই তোমাদেরকে আমি একটু দেখাবো। আর দেখো, বৌদি এখানে রান্না বান্না করছে। আর এখানে আমরা এসেছিলাম উর্মিলা, মানে সবাই মিলে। এই যে নতুন বউ দাঁড়িয়ে আছে, কিন্তু সুন্দরও আছে দেখতে, তাই না? আর তোমরাও কমেন্ট করো। আর দেখো, আমরা এখানে সবাই চলে এসেছি, কারণ পিসি বাড়ি আবার কবে আসবো সেটা তো আমরা কেউ জানি না। ওখান থেকে চলে আসলাম জেঠু বাড়িতে। আর দেখো, এখানেও এসে দেখি যে জেঠুকে দেখতে অনেকেই এসেছে। আর সেই দিন যাবো যাবো বলেছিলাম, যাওয়ার হয়নি। আর দেখো, এখানে হলো বৌদি ধান ভাঙছে, আর ভাজতে দুজন ওরা কত সুন্দরভাবে মেশিনে ধান কাটছে। এটা আমি প্রথমবার দেখলাম। আর তোমরা কারা কারা এটা দেখেছো অবশ্যই কমেন্ট করে বলো। আর দেখো, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, অনেকটাই সুন্দর। আর দেখো, ওখানে পাপা আবার ঝাড় দিয়ে দিচ্ছে, একটু কাজ তাদের বাড়িয়ে দিচ্ছে। কত সুন্দর। আর দেখো, কত বড় ধানের গোলা,
গোলাটা কিন্তু আরও অনেক বড় ছিল। আর ওদের এটা কমপ্লিট করতে করতে রাত্রি 1টা বেজে গেছে, কারণ মেশিন আবার অন্য বাড়িতে চলে যাবে তার জন্য। আমাদের খুদের ভাত এখন খাওয়া হচ্ছে। এটাও মাসিকে দেখাতে হবে। হ্যাঁ, না দেখালে হবে না। হবে না। এই যে পিসি এখানে বসে আছে, আর আমরা যেহেতু দুপুরে এই দিন চলে যাব তার জন্য রান্না বান্না অলরেডি বসে গেছে। আর দেখো এখানে হলো এই যে এটাও হলো ভাস্তা, আর ভাস্তার ছেলে। দেখো ওকে বলছি যে আমার কোলে আয়, ও কিছুতেই আসবে না। আর জেঠু এই যে দেখো আমাদের জেঠু, তো তোমাদেরকে জেঠুকে অনেকটাই পরে দেখানো হলো। জেঠু কিন্তু খুব অসুস্থ হয়ে আছে। আর এই যে দেখো এটা হলো আলু শাক, দেখো কত সুন্দর দুধারে হয়েছে। আমি আবার পিসি বাড়ি চলে আসলাম। এই দেখো সবাই আমরা দাঁড়িয়ে আছি, দুটো ভাস্তা ভাস্তি ওই পাশে। আর এই যে ভাস্তা বউ, দেখো ও লজ্জা পেয়ে মাথা নিচে করে দাঁড়িয়ে আছে। আর একটু ঘুরে নিলাম, আর দেখো সবাই মিলে একটা আমরা গ্রুপ ফটো তুলে নিলাম, কারণ এটাই তো স্মৃতি থাকবে, তাই না বলো? এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। দেখো বাসে আমরা কেউই সিট পাইনি, অনেকটা পরে আমরা সবাই সিট পেয়েছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে প্রচুর 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 পরিমাণে শেয়ার করো। আর যারা একটা সুন্দর করে কমেন্ট করবে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের এই ভিডিওটি অবশ্যই বলে যেও যে তোমাদের কেমন লেগেছে। দেখো আমরা বলতে বলতে অনেকটাই চলে এসেছি। আর রাতের বাস জার্নি সত্যি ভালো লাগে না, কারণ কিচ্ছু দেখা যায় না, অন্ধকার। এই দেখো বলতে বলতে আমরা জংশনে কাছাকাছি চলে এসেছি। আর এই যে ব্রিজ, যেহেতু 25শে ডিসেম্বরের জন্য সব কিছু সাজিয়েছে, কতটা সুন্দর হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। দেখো বলতে বলতে আমরা অলরেডি জংশনে পৌঁছে গেলাম, আর কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে যাব। এই যে তার আগে পাপা একটু দুষ্টামি করে নিচ্ছে, ও তো করবেই বলো, ওরই এটাই কাজ। ওকে বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।